ভাই আমি দেখি দ্য এডুকেশন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব যারা নাকি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের নিয়ে। যারা নাকি 2020 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই সব শিক্ষার্থীর ভিতরে অনেকগুলা প্রশ্ন কাজ করতেছে এখন। এক হলো তাদের পরীক্ষা কিভাবে হবে, বা কত তারিখে পরীক্ষা শুরু হবে এবং কত তারিখে শেষ হবে, এবং রুটিন কবে দিবে, এবং সাবজেক্ট কি সবগুলাই থাকবে, বা এখন কিভাবে পরীক্ষা হবে, এই সকল কোশ্চেনের আনসার দেওয়া হবে। তো ফার্স্টে বলে নেই তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটা কিন্তু এখনও নির্ধারিত করে বলা হয়নি। তবে এটা বলা হয়েছে যে যে সরকারের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, যে পরিস্থিতি যে স্বাভাবিক হয় তখনই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় কোশ্চেন হলো তোমাদের পরীক্ষার বিষয় নিয়ে। তোমাদের এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে, যে তোমাদের এখন যে সাবজেক্ট 12টা হয় তাদের সাবজেক্ট কমিয়ে বা অর্ধেক সাবজেক্ট করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আবার বলেছেন যে তোমাদের রুটিন কবে দিবে সেটা এখন নির্ধারিত করে বলা হয়নি। তবে তোমাদের এটা বলা হয়েছে যত কম সময় পারা যায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তিনি কি নিউজটি তোমাদের ভিতর দিয়েছে সেই নিউজটি তোমাদের আমি বলে দিব। তার আগে তোমাদের একটি কথা বলে নিই, অবশ্যই তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করবা, কারণ রুটিন যখন প্রকাশ করা হইবে তোমাদের সবার আগে কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে। এখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবা। আর যদি তোমরা সবার আগে তোমাদের রুটিনটা নিতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলে যাচ্ছি, মাননীয় শিক্ষামন্ত্রী যে নিউজটি তোমাদের দিয়েছে সেই নিউজটি তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বিষয় সংখ্যা কমানো এবং কম সময় চিন্তা ভাবনা চলতেছে। একথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি বলেছেন কত সময়ে পরীক্ষা নেওয়া হবে, কত সময় এবং কম সংখ্যক বিষয় নিয়ে পরীক্ষাটি নেওয়া যায় কিনা সেই বিষয়ে চিন্তা ভাবনা চলতেছে। এই বিষয় ছাড়াও করোনার সংকটময় এই পরিস্থিতি শিক্ষার্থীদের বেতন যতটা সম্ভব ছাড় দিতে স্কুল কলেজ ও কর্তৃপক্ষকে অনুরোধ জানাইছে তিনি। আজ শনিবার 27শে জুন এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই কথা বলেন তিনি করোনার কারণে চলতি শিক্ষাবর্ষে আগামী মার্চ পর্যন্ত বাড়তে পারে, পাশাপাশি শ্রেণী ঘন্টার সঙ্গে সমন্বয় করে কমানো হতে পারে মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণীর সিলেবাস। তোমাদের আরেকটি কথা বলে নিই, তোমাদের যে সিলেবাসটা আছে তোমাদের সিলেবাস কিন্তু এখন কমে যাবে, কারণ বর্তমান তোমরা দেখতেছো যে তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস কিন্তু এখন কমানো হবে। মানে সিলেবাসের যে বছর পরে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল যে এক বছরের কতটুকু পড়া থাকবে, বা এখান থেকে সবগুলো কিন্তু কমানো হবে। তোমাদের সিলেবাস কমিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। যারা নাকি 6 থেকে বা 11 বা 12 যারা নাকি ইন্টার পর্যন্ত যে সকল শিক্ষার্থী আছে তাদের সকল সিলেবাস কমানো হবে। আল্লাহ হাফেজ। নিউজটি ভালো লাগলে থাকলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।